শুক্রবার মধ্যরাতে বনগাঁর বাড়ি থেকে শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করেছে ইডি। শঙ্কর আঢ্যের স্ত্রী জ্যোৎস্না আঢ্য দাবি করেন মধ্যরাতে নাকি আচমকা দেখানো হয় তাদের। এক ইডি অফিসার নাকি শঙ্কর বাবুকে বলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক তার নাম বলেছেন। জ্যোৎস্না আঢ্যর সেই দাবি থেকেই ছড়িয়েছে গুঞ্জন। বনগাঁর বাড়ি থেকে গ্রেপ্তার শঙ্কর আঢ্য। ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য। ইডির দাবি জ্যোতিপ্রিয়র সঙ্গে যোগাযোগ হতো তার মেয়ের। তথ্যপূর্ণ চিঠি ইডির হাতে। শুক্রবার মধ্যরাতে যখন বনগাঁর বাড়ি থেকে শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে ইডি, সেই সময় থেকেই তার স্ত্রী দাবি করে আসছিলেন মধ্যরাতে নাকি আচমকা একটি কাগজ দেখানো হয় তাদের। এক ইডি অফিসার নাকি শঙ্কর বাবুকে বলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক তার নাম বলেছেন। জ্যোৎস্না আঢ্যর সেই দাবি থেকেই গুঞ্জন ছড়িয়েছিল। কি এমন কাগজ দেখিয়েছিল ইডি? এমন কোন কাগজ হাতে এসেছে ইডি অফিসারদের? আর এসবের মধ্যেই উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। আদালতে ইডি দাবি করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই নাকি চিঠির মাধ্যমে জ্যোতিপ্রিয়র সঙ্গে যোগাযোগ হতো তার মেয়ের। ইডির তরফে দাবি করা হয় যেদিন হাসপাতালের কেবিন থেকে সিসিটিভি খোলার কথা সেই দিনই ওই চিঠি পাঠানো হয়, আর সেই চিঠি চলে আসে কেন্দ্রীয় বাহিনীর হাতে, এরপর আসে ইডির হাতে। ইডির দাবি সেই চিঠিতে একাধিক নামের উল্লেখ রয়েছে, যদিও তদন্তের গোপনীয়তার কারণে সেখানে কার কার নাম ছিল তা উল্লেখ করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন আদালতে পেশ করে শঙ্কর আঢ্যকে 14 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানায় ইডি। 7:30 সময় এসেছে, আমি গেট খুলে দিয়েছি। সকাল থেকে সারাদিন ব্যবসার সম্বন্ধে কথা বলেছে, কিন্তু এখন লাস্টে 12:15 সময় দেখতে পেলাম একটা অফিসার আসলো, এসে একটা জ্যোতিপ্রিয় মল্লিকের কাগজ দেখালো। বললো জ্যোতিপ্রিয় মল্লিক আপনার নাম বলেছে কি কেউ বা বলেছে, তার জন্য আপনাকে অ্যারেস্ট করলাম। এসে একটা জ্যোতিপ্রিয় মল্লিকের কাগজ দেখালো। বললো জ্যোতিপ্রিয় মল্লিক আপনার নাম বলেছে কি কেউ বা বলেছে, তার জন্য আপনাকে অ্যারেস্ট করলাম। এসে একটা জ্যোতিপ্রিয় মল্লিকের কাগজ দেখালো। বললো জ্যোতিপ্রিয় মল্লিক আপনার নাম বলেছে কি কেউ বা বলেছে, তার জন্য আপনাকে অ্যারেস্ট করলাম। উল্লেখ্য, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বনগাঁর দাপুটে তৃণমূল নেতার দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে জানা যাচ্ছে। যদিও শঙ্কর আঢ্যর বক্তব্য রাজনৈতিকভাবে জ্যোতিপ্রিয়র সঙ্গে তার পরিচিতি। শঙ্কর জায়া জ্যোৎস্না আঢ্যও সেই একই দাবি করেছেন। বালু দলের জেলা সভাপতি হওয়ার সুবাদে যেমন রাজনৈতিক সম্পর্ক হয়, তার বেশি কিছু নয় বলেই দাবি আঢ্য পরিবারের। সন্দেশখালীর পর বনগাঁতেও ইডিকে দেখে মারমুখী হয়ে উঠেছিলেন একদল যুবক। রেশন দুর্নীতি কাণ্ডে প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময়ে বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় আধিকারিকরা। সে ঘটনায় আইনি পদক্ষেপের পথে হাঁটছে ইডি। পুলিশের কাছে দায়ের করা হবে অভিযোগ। ইডি সূত্রে খবর, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার শঙ্করকে গ্রেপ্তার করা হয়েছে। বনগাঁয় তার বাড়ির সামনে থেকে যখন শঙ্করকে গাড়িতে তোলা হচ্ছিল, আশেপাশে অনেকেই জড়ো হন। মহিলারাও ছিলেন সেই দলে। তারা ইডির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ইডির তরফে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা বিক্ষোভকারীদের আটকাতে লাঠি উঁচিয়ে তেড়ে যান। রাস্তা ফাঁকা করার পরেই এগোয় শঙ্করের গাড়ি। ইডির সূত্রে খবর, এই গোটা ঘটনাটি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হবে। তারই তোড়জোড় চলছে। যদিও বনগাঁয় কোনো ইডি আধিকারিকের আঘাত লাগেনি, তবে সন্দেশখালীর মতো ঘটনা ঘটতে পারত সেখানেও। সেই সম্ভাবনা তৈরি হয়েছিল শুক্রবার রাতেও। ইডিকে বাধা দিতে সামনে এগিয়ে এসেছিলেন এলাকার মহিলারা। শঙ্করকে গাড়িতে তোলার সময় একটা ইট গিয়ে পড়ে ইডির গাড়িতে। সেই আক্রমণে ইডির গাড়ির কাঁচ ভেঙেছে কিনা মধ্যরাতের অন্ধকারে তা পরিষ্কার নয়। তবে সন্দেশখালী এবং বনগাঁ তদন্তকারীদের বাধা দেওয়ার প্রক্রিয়া ছিল একই। সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে শুক্রবার নজিরবিহীন পরিস্থিতির মুখে পড়তে হয় ইডির আধিকারিকদের। অনেকক্ষণ ডেকে শাহজাহানের সাড়া না পেয়ে বাড়ির দরজা ভাঙতে শুরু করে ইডি। তখন স্থানীয়দের রোষের মুখে পড়তে হয় আধিকারিকদের। জনতার মারে ইডির 3 আধিকারিক হাসপাতালে চিকিৎসাধীন। একজনের মাথায় 6টি সেলাইও পড়েছে। ইডি এই ঘটনায় চুপ করে বসে থাকবে না বলে জানায়। স্থানীয় থানায় দায়ের করা হয় অভিযোগও। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।